কৃষ্ণ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের একটি গল্প শোনাব। গল্পটির নাম চড়াই পাখির সংকল্প। বহুদিন আগের কথা। একটি চড়াই পাখি সমুদ্রের তীরে বাসা বেঁধেছিল। সে সেখানে আনন্দে গাইতো, নাচতো। সে অনেক মজায় দিন কাটাতো। একদিন সে কিছু ডিম পারল। এর কিছুক্ষণ পর কি হলো জানো? এর কিছুক্ষণ পর সমুদ্রের প্রবল ঢেউয়ে সেই সমস্ত ডিমগুলি ভেসে গেল। তখন চড়াই পাখিটি সমুদ্রকে আবেদন করে বলল, হে সমুদ্র, তুমি আমার ডিমগুলি ফিরিয়ে দাও। কিন্তু সমুদ্র তার কথায় কোনো পাত্তাই দিল না। তখন চড়াই পাখিটি রেগে গিয়ে সমুদ্রকে বলল, সমুদ্র, তুমি যদি আমার ডিমগুলি না ফিরিয়ে দাও, আমি তোমাকে শুকিয়ে ফেলব। তখন চড়াই পাখিটি তার ছোট্ট ঠোঁট দিয়ে সমুদ্রের জল তুলতেই লাগলো, তুলতেই লাগলো, তুলতেই লাগলো। এই দেখে সবাই তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করলো। কেউ বলে, আরে আরে, নিজে তো এত পুচকে, আবার এসেছে সমুদ্র শুকাবে। আবার কেউ বলে, আরে আরে, পৃথিবী কি উল্টে গেল নাকি? মানুষটাই সমুদ্র শুকাতে পারে না, এখানে এসেছে একটা ছোট চড়াই পাখি। কিন্তু চড়াই পাখিটি তাদের কোনো কথাই কান দিল না। সে সেই জল তুলতেই লাগলো। কিন্তু চড়াই পাখির এই সংকল্পটি এতটাই দৃঢ় ছিল যে গরুরের কানে গিয়ে পৌঁছালো। গরুর তখন তার ছোট্ট বোনটির সহানুভূতিতে তাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিলেন। তখন গরুদেব সমুদ্রকে বললেন, সমুদ্র, তুমি যদি এক্ষুনি চড়াই পাখির ডিমগুলি না ফিরিয়ে দাও, আমি চড়াই পাখির কাজটি সম্পন্ন করব। তখন সমুদ্র ভয়ে সেই সমস্ত ডিমগুলো চড়াই পাখিকে ফিরিয়ে দিল। তখন চড়াই পাখিটি আনন্দে দিন কাটাতে লাগলো। এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? এই গল্পটি থেকে আমরা শিখলাম, ভক্তিযোগ অনুশীলন করা আমাদের পক্ষে কঠিন মনে হলেও সেটি সহজ। কারণ যে নিজেকে সাহায্য করে, ভগবানও তাকে সাহায্য করে। যে নিজেকে সাহায্য করে, ভগবানও তাকে সাহায্য করে। যে নিজেকে সাহায্য করে, ভগবানও তাকে সাহায্য করে। হরে কৃষ্ণ।